আমার কথা এবার দেখো, এবার এসএসসি পাস একটা ছেলে, যখন শুনলাম যে তার বিয়ে হয়েছে, বিয়ে করেছে অনার্স পাস একটা মেয়ে, ওর চেয়ে আরো 2-3-4 বছরের বড়, তো বিয়ে করেছে। এখন তুমি কি বিয়ে করেছো ভিসার জন্য? বলছো না স্যার, সারা জীবনের জন্য। তোমার পছন্দ হচ্ছে স্যার, পছন্দ হয়েছে। কেন? আমি তো লেখাপড়া জানি না, আর লেখাপড়া হতেও পারে না, আর সম্ভব না। মানে ও ম্যাট্রিক পাস করেছে আর পড়বে না, আর সম্ভব না কোনো মতো ম্যাট্রিক পাস করতে। তুমি জানো কিনা, মানে বাংলাদেশে কেউ কেউ 1 পয়েন্ট সামথিং পায় জিপিএতে, ও পেয়েছে মানে মনে হয় সম্ভবত 2 বা 2 পয়েন্ট সামথিং, একেবারেই মানে 2 এর চেয়ে খুব বেশি না, এইটা পাওয়া। কোনো মতো পাস করেছে এসএসসি। ও ইংলিশ ভালো করে পড়তেও পারে না। তো ওর বিয়ে হয়েছে দেখো অনার্স পাস করা একটা মেয়ের সাথে, এবং যার সিজিপিএ অনেক ভালো, ভালো সাবজেক্ট পড়াশোনা করেছে, সম্ভবত অর্থনীতিতে পড়াশোনা করেছে। তো এবার কেন করলো বলো তো? ওর থেকে কিন্তু 3-4 বছর বড়। এখন ও আমাকে যেটা বললো, যদি এটা না হতো তার জীবনে, হয়তো একটা মেয়ে, হ্যাঁ হতো, সেও একটা অশিক্ষিত মেয়ে হতো, বিয়ে হতো, তার পরবর্তী প্রজন্মটা ভালো হতো না। কিন্তু এখন কি হচ্ছে, এমন একটা মেয়েকে বিয়ে করলো যার জিপিএ 5 আছে, হ্যাঁ, এসএসসি বা এইচএসসি এর একটাতে জিপিএ 5 আছে, সে মোটামুটি ইংলিশে ভালো, সে অনার্স পাস করেছে আবার ইকোনমিক্সে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। তো তার থেকে কিন্তু অনেক যোগ্য। এখন ধরুন এইরকম যোগ্য মেয়ে তোমাকে বিয়ে করলো কেন? বলছে, "স্যার, ওর গায়ের রং একটু কালো।" এতটুকুই। এই যে দেখো এখন কি হলো, এখন সে, এখন যদি সে IELTS এ 6.5 পায়, তাহলে ও তার পুরো জীবনটাকে, তার বাচ্চা-কাচ্চা সহ কোথায় থাকবে? একটা ইউরোপের একটা উন্নত দেশে তার যাওয়ার সুযোগ, এবং সেখানে আচ্ছা। তার সেটেল হওয়ার সুযোগ। এবং দেখো, একজন যখন হাসব্যান্ড ওয়াইফ যাচ্ছে, মনে করো যে পার্ট টাইম করছে, যে ফুল টাইম করছে, ফুল টাইম যে করে কমপক্ষে তার 2.5 থেকে 4 লাখ টাকা বেতন হওয়া সম্ভব, কমপক্ষে 2.5 লাখ টাকা। তাহলে এখন বলো, তার ওয়াইফ যদি ওখানে মাসে, যে পার্ট টাইম করে 1.5 লাখ ইনকাম করলো, সে করলো 2.5 লাখ, কত হলো দুজন মিলে? 4 লাখ চার টাকা। 4 লাখ টাকা। তাহলে 4 লাখ যদি হয়, সবকিছু খরচ টরচ দিয়েও 2 লাখ টাকা ভালোভাবে, তার টিউশন ফি এটা ওটা সবকিছু ম্যানেজ করেও 2 লাখ টাকা কমপক্ষে প্রতি মাসে বাংলাদেশে পাঠাতে পারবে ইনশাল্লাহ। তাহলে বলো, এই জন্য আমি মাঝে মাঝে বলি যে পরিবারের, হ্যাঁ, একজন কোনো মতো নাই, তাহলে এইভাবে করেন, তাও তারপরে পাঠান ওইখানে উন্নত দেশে, এবং তাহলে ওই পরিবারে কোনোদিনও দুঃখ দুর্দশা অভাব কোনোদিন আসবে না ইনশাল্লাহ।